নমস্কার বন্ধুরা, আমাদের প্রত্যেকের পরিবারে এমন কিছু লোক থাকে যারা একটু নোনতা খেয়ে ভালোবাসে, আবার কেউ কেউ কিন্তু মিষ্টি খাবার খেতে পছন্দ করে। কিন্তু কোনো সময় দুইটি একসাথে বানানো সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে একটি এরকম রেসিপি বানাবো যেটা বানালে এই সমস্যার সমাধান হবে। যার যেটা পছন্দ সেটাই খেতে পারবে। আর নোনতা বা মিষ্টি দুইটি খেতেই কিন্তু অসাধারণ হয়। যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। গ্রাম হিসেবে 200 গ্রাম হবে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এরপর দিব 1/4 টিস্পুন কালো জিরে। প্রথমে শুকনো উপকরণগুলো ময়দার সাথে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে ময়ানের জন্য সাদা তেল অ্যাড করব। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আরও অ্যাড করব। তেল ময়দা ভালো করে মিশিয়ে নেবার পর অল্প ময়দা হাতে নিয়ে যদি এইরকম মুঠি করে দেখা যায় দলা পেকে যাচ্ছে, তাহলে আর তেলের প্রয়োজন হবে না। তার মানে ময়দার মধ্যে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে নিব। এই ময়দার ডোটা বেশি শক্ত বা নরম করতে হবে না। আমরা যেমন রুটি বানানোর জন্য আটা মেখে নিই সেই রকম মাখলেই চলবে। ময়দাটুকু ভালো করে মেখে নিয়েছি। এবার এটা ঢেকে 5 মিনিটের জন্য সেট হতে রেখে দিব। 5 মিনিট পর চলে এসেছি। ময়দাটুকু আবারও 1 মিনিটের মতো ডলে নিব। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। এখন ময়দার ডো থেকে লুচির আকারে লিচি কেটে নিয়ে বেলে নিব। তোমরা যদি চাও এইভাবে লুচির আকারে না বেলে বড় একটি রুটির মতো বেলে তারপর গ্লাস বা বাটি দিয়ে ছোট ছোট করে লুচির মতো কেটেও নিতে পারবে। লুচির মতো বেলে ছুরি একটি দিয়ে মাঝখানটা এইভাবে কেটে নিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি লুচিটির একদম কিনার পর্যন্ত কেটে দিইনি। কিনারটা কাটলে চলবে না। আর এই কাটার লাইনগুলো একটু কম বেশ হলেও কোনো অসুবিধে নেই। এবার এক পাশটা হাতে দিয়ে তুলে এইভাবে ফোল্ড করে নিব। যেহেতু লুচিটি বেলার সময় আমি ময়দা ব্যবহার করিনি, কারণ ময়দা মেখে নেবার সময় বেশ খানিকটা তেলের ময়ান দেওয়া হয়েছে, তাই লুচিটি ময়দা ছাড়াই বেলা যাচ্ছিল। কিন্তু এইভাবে রোল করার সময় চপিং বোর্ডে একটু লেগে ধরেছিল। তাই বলবো লুচিটি বেলার সময় তোমরা সামান্য পরিমাণে ময়দা ব্যবহার করবে। দেখলেই তো কত সুন্দর এটা তৈরি হয়েছে। আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এটা বানানোর সময় তোমাদের মনে হতে পারে যে এক জায়গায় জমে গিয়েছে, কিন্তু সেটা নয়। তেলে দেবার সাথে সাথে এগুলো ছেড়ে দিবে। এইভাবে বাকিগুলি বানিয়ে তৈরি করে নিব। আমি এখানে বেশ কয়েকটি বানিয়ে তৈরি করে নিয়েছি। এবার চলে এলাম গ্যাসের দিকে। গ্যাসে কড়াই একটির মধ্যে বেশ খানিকটা তেল গরম হতে দিয়েছি। এদিকে তেল গরম হতে থাকুক, ততক্ষণে অন্য একটি চুলায় একটু জল গরম হতে দিয়েছি। জল গরম হলে এর মধ্যে দিয়ে দিব 1 টুকরো গুড়। এখানে আমি গুড়টা তিলের নাড়ু বা মুড়ির নাড়ু বানাতে যেভাবে আমরা গুড় পাকিয়ে নেই সেভাবে পাকিয়ে নিব। এদিকে এটা হতে থাক, ততক্ষণে স্ন্যাক্সগুলো ভেজে নিব। তেল ভালো করে গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য ময়দার টুকরো একটি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ময়দার টুকরোটি তেলে দেবার সাথে সাথে উপর দিকে চলে আসেনি, একটু সময় নিচেই রয়েছিল, তারপর উপর দিকে চলে এসেছে। স্ন্যাক্সগুলি ভাজার জন্য কিন্তু আমাদের এরকম তেলের গরমটাই পারফেক্ট। যদি তেল বেশি গরম হতো তাহলে কিন্তু ময়দার টুকরোটি দেবার সাথে সাথে উপর দিকে চলে আসতো। এবার একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তেলে দিবার সময় কিন্তু একবারে বেশিগুলি দিয়ে দেওয়া যাবে না। যে কয়টি দিলে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভাজা যায় সে কয়টি দিবে। আরেকটি কথা, তেলে দেবার সাথে সাথেই নাড়তে যাবে না, একটু সময় অপেক্ষা করার পরই নেড়ে দিবে। সাথে সাথে নাড়লে ভেঙে যেতে পারে। এগুলো এইভাবে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কিছু সময় পরই যখনই স্ন্যাক্সগুলির মধ্যে এরকম লালটে ভাব চলে আসবে তখনই এগুলোকে তেলের থেকে তুলে নিব। তেল থেকে তুলে নেবার পর এগুলো কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে, একটুও তেলাক্ত ভাব নেই। একইভাবে সেকেন্ড ব্যাচের স্ন্যাক্সগুলিও ভেজে তুলে নিব। তৈরি হয়ে গেল আমাদের সল্টি বা নোনতা এক ধরনের স্ন্যাক্স। বন্ধুরা, এগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয়। এগুলো এতই মুচমুচে হয় যে সকাল বা বিকেলের চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে। এগুলো তো হয়ে গেল নোনতা প্রেমীদের জন্য। আবার যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য উপায় আছে। এদিকে যে গ্যাসে গুড় বসিয়ে রেখেছিলাম, গুড়ের পাক এসে গিয়েছে। এখন গ্যাসটি বন্ধ করে দিব। গরম গুড়ের মধ্যে ভেজে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে দিব।
প্রত্যেকটির গায়ে গুড় ভালো করে নেড়ে চেড়ে লাগিয়ে নিতে হবে। যেহেতু গুড়ের পরিমাণ আমার এখানে একটু বেশি রয়েছে, তাই গুড় লাগানোর পর হাতা একটি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিব। আমার আরেকটু বানানো বাকি রয়েছে, তাই সেগুলো বানিয়ে এই গুড়ের মধ্যে দিয়ে দিতে পারবো। তৈরি হয়ে গেল মিষ্টি প্রেমীদের জন্য মিষ্টি মিষ্টি জলখাবার। সত্যি বলছি বন্ধুরা, এগুলো খেতে খুবই ভালো হয়। আর এগুলো বানিয়ে তোমরা 1-2 মাস সংরক্ষণও করতে পারবে, খারাপ হবে না। যখন মন চাইবে খেতে পারবে। আশা করছি তোমরা একবার হলেও বানাবে। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই এন্ড টেক কেয়ার।